ওয়েলকাম স্টুডেন্টস। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এর জন্য সেমিস্টার 4 সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এবং ওল্ড সিলেবাসের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে একটি গাইডলাইন প্রকাশিত হয়েছে। এই গাইডলাইনটি তোমাদের সামনে আমি আলোচনা করব। এই গাইডলাইনে অনেক পয়েন্ট আছে, কিন্তু সেখান থেকে যে মেন পয়েন্টগুলো সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এই ভিডিওতে কি কি থাকছে, যেটা লাস্ট এবং গুরুত্বপূর্ণ, পরীক্ষার শেষে ইনভিজিলেটরকে দিয়ে মনে করে যা করিয়ে নিতে হবে, তা না হলে খাতা ক্যান্সেল হবে। অ্যাডমিট কার্ড সম্বন্ধে সেমিস্টার 4 সাপ্লিমেন্টারি এবং পুরাতন সিলেবাস অ্যাডমিট কার্ড কোথায় পাবে, কিভাবে পাবে এবং অ্যাডমিট কার্ডটা কেন জরুরি সেই সম্বন্ধে আলোচনা করা আছে। সঙ্গে কোন কোন ডকুমেন্ট রাখবে, কোন কোন ডকুমেন্টগুলো রাখবে না, কোন কোন বিষয়গুলো নিয়ে প্রবেশ করলে ধরা পড়লে কি হবে, ক্যালকুলেটর কারা সঙ্গে রাখতে পারবে, আর যদি কোনো অসুস্থতা থাকে, জ্বর বা শরীর অসুস্থ থাকলে কিংবা হসপিটালে ভর্তি থাকলে কি পরীক্ষা দেওয়া যাবে না বা তাদের জন্য কি হবে, সমস্ত কিছু নিয়েই আলোচনা করব। ঘন্টা বাজার সময় অর্থাৎ কখন বেল বাজবে, আর কি কালি, কোন রঙের কালি তোমরা ব্যবহার করতে পারবে, রাপ ওয়ার্কই বা কোথায় ব্যবহার করবে, সিট অ্যারেঞ্জমেন্ট কিভাবে হবে, CWSNs অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য কি নিয়ম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি মানস স্যার তোমাদের আলোচনায় আসছি। কিন্তু পুরো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে তোমার বন্ধুদের মধ্যে জানিয়ে দাও কি কি রুল এইচএস পরীক্ষার জন্য তৈরি হয়েছে এবং নতুন রুল বা কী আছে, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের যা প্রশ্ন আমাকে জানাও, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবার আসছি যে গাইডলাইনটাতে কি আছে। এই গাইডলাইনটাতে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এই গাইডলাইনটাতে প্রথমের দিকে যেগুলো আছে সেটা হচ্ছে রুটিন। এই রুটিন আমি দিয়েছি এবং রুটিনের জন্য এক্সট্রা সময় তার ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি। আমি সেগুলো তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদেরকে একটা কথা শুরুতেই বলে রাখি যে 10 মিনিট কিন্তু তোমরা এক্সট্রা টাইম পাচ্ছ। প্রথমেই বলি অ্যাডমিট কার্ড নিয়ে। অ্যাডমিট কার্ড সেমিস্টার 4 অ্যান্ড সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এক্সামিনেশান 2026 উইল বি ইস্যুড টু এক্সামিনিজ থ্রু অনলাইন। তাহলে সেমিস্টার 4 এবং সেমিস্টার 3 এর সাপ্লিমেন্টারির অ্যাডমিট কার্ড কিন্তু অনলাইনে পাওয়া যাবে। হেড অফ দ্য ইনস্টিটিউশন ক্যান ডাউনলোড, স্কুলে ডাউনলোড করবে, প্রিন্ট করবে এবং অ্যাডমিট কার্ড তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে রুল। আর হচ্ছে যারা পুরনো সিলেবাসে আছো, যারা ওল্ড সিস্টেমে আছো, তারা কিন্তু অফলাইন মোডে অ্যাডমিট কার্ড পাবে। সেটা 28/1/2026 ক্যাম্প থেকে স্কুলে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করো, তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। আর এক্সামিনে যারা আছে, মানে যারা পরীক্ষার্থী আছে, তারা অবশ্যই ভ্যালিড অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষায় ঢুকবে। ভ্যালিড অ্যাডমিট কার্ডটা কি, প্রত্যেকে তোমরা দেখে নেবে যে অ্যাডমিট কার্ডে তোমাদের স্কুলের হেডমাস্টার মশাইয়ের সিগনেচার করা আছে কি না, নাহলে কিন্তু ওইটা ইনভ্যালিড হয়ে যাবে। পরীক্ষা হলে কিন্তু ওই অ্যাডমিট কার্ডটা নিয়ে ঢুকতে দেবে না বা পরীক্ষার সময় বিপদে পড়বে। তখন পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমার অ্যাডমিট কার্ডে হেড স্যারের সিগনেচার নেই, ইনভিজিলেটর বলবে না এটা ভ্যালিড অ্যাডমিট নয়, তখন কিন্তু সমস্যায় পড়বে। অ্যাডমিটটা নেওয়ার সময় ভালো করে দেখে নেবে যে তোমার সাইন করার জায়গা থাকলে সাইন করবে, আর কাউন্টার সাইন করার জায়গা, হেড স্যারের কাউন্টার সাইন করার জায়গা থাকলে কাউন্টার সাইন করবে। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করবে, অ্যাডমিট কার্ডের সময় কিন্তু রেজিস্ট্রেশনও পরীক্ষা হলে নিয়ে আসতে হবে এবং তোমরা এইগুলো নিয়ে আসবে। এবং ব্লু এবং ব্ল্যাক পেন যেটা বলেছে সেটা সার্টিফিকেট দেওয়া আছে, ব্লু এবং ব্ল্যাক পেনে দেওয়া থাকবে, সেটা তো তোমরা জানোই, বা এটা অ্যাডমিট কার্ড সংক্রান্ত এই ব্যাপারটাই। আর একটা কি, এবার আসছি কোন কোন জিনিস তোমরা সঙ্গে নিতে পারবে, কোনগুলো নিতে পারবে না। এখানে যেটা বলা আছে তোমরা কি কি নিতে পারবে না। তোমরা ক্যালকুলেটর কোনোভাবেই নিতে পারবে না, কিন্তু কারা ক্যালকুলেটর নিতে পারবে তাদের কথা বলছি। রাইটিং প্যাড, পেন ড্রাইভ, রাইটিং প্যাড, লগ টেবিল, ইলেকট্রনিক পেন, স্ক্যানার, মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার, স্মার্ট ওয়াচ, ক্যামেরা, গগলস, তারপরে মেটা গ্লাসেস, ব্যাগ, হ্যান্ডব্যাগ, হেলথ ব্যান্ড, এনি আদার ইলেকট্রনিক ডিভাইস, গ্যাজেট, এগুলো কিন্তু তোমরা নিতে পারবে না। তাহলে ব্যাগটাও নিতে পারবে না, হ্যান্ডব্যাগও নিতে পারবে না, হাতে যদি কোনো ব্যান্ড পরা থাকে সেগুলোও নেওয়া যাবে না, স্মার্টফোন নেওয়া যাবে না,
স্মার্ট ওয়াচও নেওয়া যাবে না, এগুলো কোনোভাবেই নেওয়া যাবে না। তোমরা তাহলে কি ক্যারি করবে? এক্সামিনার্স ক্যান ক্যারি অ্যানালগ ওয়াচ, ডিজিটাল ওয়াচ নিতে পারবে না, অ্যানালগ ওয়াচ নেবে এবং সেটা কখনোই স্মার্ট ওয়াচ হবে না। নেক্সট আসছি কারা ক্যালকুলেটর নিতে পারবে। যারা ওল্ড সিস্টেমে পরীক্ষা দিচ্ছ তারা ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে। এর পরের যে পয়েন্টটা বলেছে যে অ্যাডমিট কার্ড তোমাদেরকে সঙ্গে অবশ্যই রাখতে হবে, যেটা আমি একটু আগেই বললাম। নেক্সট তারপরের যে পয়েন্টটা বলেছে যে যদি অ্যাডমিট কার্ড প্রথম দিন নিয়ে যেতে ভুলে যাও তাহলে একটা আন্ডারটেকিং দিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে, পরের দিন অ্যাডমিট কার্ড তোমাকে অবশ্যই শো করাতে হবে, নাহলে তোমার এক্সাম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তারপরের পয়েন্টটা বলা আছে যে বেল কখন বাজবে। এখানে বলছে ঘন্টা বাজার সময় হচ্ছে 15 মিনিট বিফোর দ্য এক্সাম কমেন্সড, মানে পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে। তোমাদের যে পুরনো টাইমটা ছিল 10টায় পরীক্ষা শুরু সেমিস্টার 4 এবং ওল্ড সিলেবাস, সেইটা কিন্তু সেমিস্টার 4-এর জন্য 9:50-এ পরীক্ষা শুরু হচ্ছে, কারণ ওই সময় তোমাদের হাতে কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হবে। তার সেই নোটিফিকেশান নিয়ে আমি আলোচনা করেছি। তার 15 মিনিট আগে কিন্তু ঘন্টা বাজবে, অর্থাৎ তোমরা কিন্তু ঠিক একদম 9:35-এর মধ্যে 9:35 AM-এর মধ্যে তোমরা হলে চলে যাবে, কারণ এক্সাম হলে 9:35-এই কিন্তু ইনভিজিলেটরও পৌঁছে যাবেন। তোমরা 9:35-এর পর হলে ঢোকার চেষ্টা করো না, তার আগেই তোমরা পৌঁছে যাবে। নেক্সট আসছি যাদের ওএমআর আছে, অর্থাৎ যাদের ওএমআর সিট আছে, তারা নিশ্চয়ই সেমিস্টার 3-তে একবার পরীক্ষা দিয়েছো, সেই রুলগুলোই আছে। এবং সেখানে তোমরা কি করবে? ব্লু আর ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করবে, এছাড়া জেল পেন ইউজ করবে না, আর ফাউন্টেন পেন মানে কালির পেন কিন্তু ইউজ করবে না ওএমআর সিট ফিলিং করার জন্য। আর তোমাদেরও কিন্তু 10 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে। ওএমআর সিট কখনোই ভাঁজ করবে না বা ভেজাবে না বা ছিঁড়ে দেবে না বা নোংরা করবে না। আর ওএমআর সিটে কোনো রাফ ওয়ার্ক করা চলবে না। আর সেমিস্টার 4 যারা দিচ্ছ আর ওল্ড সিস্টেমে যারা পরীক্ষা দিচ্ছ তারা রাফ ওয়ার্ক কোথায় করবে? সেমিস্টার 3-এর জন্য যে রাফ ওয়ার্ক হবে সেটা হচ্ছে তোমাদের যে কোশ্চেন পেপার দেওয়া থাকবে সেই কোশ্চেন বুকলেটেই করতে পারো, একটা প্লেস দেওয়া থাকবে। আর সেমিস্টার 4-এর জন্য এবং এইচএস এক্সামিনেশান আন্ডার ওল্ড সিস্টেমের জন্য রাফ ওয়ার্ক কিন্তু তোমরা অ্যান্সার স্ক্রিপ্টের মধ্যেই করতে পারো। এরপরে এই যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলো তোমাদের জন্য নয়, আমি ঠিক তোমাদের জন্য যে পয়েন্টগুলো সেগুলোতে আসছি। এখানে যে পয়েন্টটাতে আমি মার্ক করেছি সেখানে দেখো যে এক্সামিনেশান হলে যে ইনভিজিলেটর 9:55-তে কোশ্চেন প্যাক ওপেন করার কথা, কিন্তু যেহেতু এখন 9:50-এ তোমরা কোশ্চেন পাবে, তাই কোশ্চেন প্যাকটা ওপেন হবে তার ঠিক 5 মিনিট আগে, অর্থাৎ 9:45 মিনিটে। 9:45 মিনিটে কিন্তু কোশ্চেন প্যাকেট তোমাদের সামনে ওপেন হবে এবং তোমরা তাতেও সাইন করবে যে হ্যাঁ তোমাদের সামনেই ওপেন হয়েছে। 9:45। এরপর যেটা আছে সিট অ্যারেঞ্জমেন্ট, যেটা অ্যালোকেশন অফ সিট, তোমরা কোথায় কিভাবে বসবে। তো এখানে সিট অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে যে কথাগুলো বলা আছে সেগুলো সমস্ত কিছু ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট ফ্যাসিলিটি, এগুলো সবই বলা আছে। এগুলো সব এক্সামিনার মানে অ্যারেঞ্জ করবে যেখানে তোমাদের ভেন্যু হবে। কিন্তু যেখানে সিট অ্যারেঞ্জমেন্টটা কি, যেটা তোমাদের অনেকে আমাকে প্রশ্ন করেছো স্যার সিট অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে। দ্য সিটিং প্ল্যান শুড বি মেড ইন এস প্যাটার্ন উইথ রেসপেক্ট টু দ্য রোল নাম্বার অফ এক্সামিনার। এস প্যাটার্নটা মানে কি আমি একটু তোমাদেরকে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। ধরো এই একটা বেঞ্চ আছে, নেক্সট মাঝখানে গ্যাপ আছে, তারপর আর একটা বেঞ্চ আছে, তারপরে আর একটা বেঞ্চ এর পেছনে একটা বেঞ্চ আছে। রোল নাম্বার 1 এখানে বসবে, 2 এখানে বসবে, 3 এখানে, 4 এখানে, 4-এর পেছনে 5, 5-এর পরে 6 এদিকে, তারপর 7, তারপর 8। অর্থাৎ এইটা এভাবে, তারপর আবার এইটা ঘুরে এভাবে, এইভাবে আসতে থাকবে, এটাকেই বলছে এস প্যাটার্ন। তো এই এস প্যাটার্নেই কিন্তু তোমাদেরকে তোমাদের সিট অ্যারেঞ্জমেন্ট হবে। তাই তোমরা যারা আমাকে জিজ্ঞেস করেছিলে তারা বুঝে নাও ব্যাপারটা কিভাবে তোমরা বসবে। এবার ওল্ড সিস্টেম আর নিউ সিস্টেম কোন রুমে বসবে, আমাকেও একজন প্রশ্ন করেছিল স্যার ওল্ড সিস্টেম আর নিউ সিস্টেম কি একই রুমে বসবে। এখানে দেখো ওল্ড সিস্টেম যারা আছো তারা কখনোই কিন্তু সেমিস্টার 4-এর সঙ্গে একই রুমে বসবে না, কোনোভাবেই হবে না, তারা আলাদা রুমে বসবে। আর সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এক্সাম
সেকেন্ড হাফে শুরু হচ্ছে 1টা থেকে। এই টাইমটা আরও 10 মিনিট আগে দিয়েছে ওএমআর সিট ফিল আপ করার জন্য, যে টাইমটা তোমাদের হচ্ছে 12টা 50, সেই টাইমটা নতুন নোটিফিকেশানে দেওয়া আছে। আর এখানে এই 4 নম্বর যে পয়েন্টটা আছে এটা তোমাদের জন্য নয়, নেক্সট যে পয়েন্টগুলো আছে সেটা বলছি। যারা অসুস্থ অথবা যারা CWSN তাদের কি হবে, এখানে এই পয়েন্টটাতে বলেছে 6 যদি কোনো এক্সামিনি অসুস্থ হয় বা হসপিটালে ভর্তি থাকে, তাহলে তাদের রেকমেন্ডেশন অনুযায়ী রেজিস্টার্ড ডক্টর যদি তাকে রেকমেন্ড করে, তাহলে সেন্টার ইনচার্জ বা ভেন্যু সুপারভাইজার বা নিয়ারেস্ট সেন্টার কি করবে, উইল অ্যারেঞ্জ হিজ হার এক্সামিনেশান বাই প্রোভাইডিং দ্য কোশ্চেন পেপার, ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট, ওএমআর অ্যান্সার শিট, এএসআর, যা যা প্রয়োজন। সে যেই হসপিটালে ভর্তি থাক না কেন, যে কোনো জায়গায়, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় ভর্তি থাক না কেন, সে যদি লোকাল যেখানে ভেন্যু হচ্ছে সেখান থেকে কিন্তু তার সমস্ত কিছু অ্যারেঞ্জ করা যাবে। তোমরা কিন্তু এটা ভালো করে খেয়াল রাখো। ধরো এটা হতেই পারে যে কারো এক্সাম ভেন্যু ছিল মেদিনীপুর ডিস্ট্রিক্টে, সে কলকাতায় এসে অসুস্থ হয়ে কলকাতায় হসপিটালে ভর্তি আছে, সে যদি চায় এক্সাম দিতে, তাহলে কিন্তু সেখানকার লোকাল যে ভেন্যু আছে সেই ভেন্যু কিন্তু সেখানে তাকে নিয়ারেস্ট সেন্টার বা ভেন্যু উইল অ্যারেঞ্জ হিজ আর এক্সামিনেশান, তার এক্সামিনেশান কিন্তু অ্যারেঞ্জ করে দেবে। এইবারে দেখো পরের যে পয়েন্ট আছে, আর এছাড়া এখানে আর তেমন কিছু বলার নেই, আমি নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। তোমরা একটু খেয়াল রাখো, আমি পরের যে কথাগুলো নিয়ে আলোচনা করব সেটা আমি সেই পেজটাতেই যাচ্ছি যেখানে তোমাদের সেন্টার গ্র্যান্ট আর সেন্টার ফি এগুলো তোমাদের জন্য নয়। নেক্সট একটু হোল্ড করো, আমি আসছি। এই যে এইখানে যদি কোনো এক্সামিনার আনফেয়ার মিন্স অসৎ উপায় অবলম্বন করে, তাহলে কি হবে? প্রথম কথা, তাকে আরে করে দেওয়া হবে। আরে করা হবেই তাকে, মানে কখন, যদি সে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট ছাড়া ধরা পড়ে, তাহলে কিন্তু তার ওই পরীক্ষাটাও বাতিল হবে এবং সমস্ত পরীক্ষা ওই বছরের মতো তার সমস্ত পরীক্ষাও কিন্তু বাতিল হয়ে যাবে। হতে পারে নয়, সে বাতিল হবেই। আর নেক্সট, আরে হওয়ার পেছনে যে কারণগুলো এখানে বলেছে, যে কি কি করলে আরে হতে পারে। ইলেকট্রনিক্স গ্যাজেট যদি নিয়ে আসে তাহলে আরে হবে। নেক্সট, যদি কোনো কিছু মিসবিহেভ করে বা কোনো ফিজিক্যাল অ্যাসাল্ট যদি এরকম কিছু সমস্যা হয়ে থাকে, তাহলেও কিন্তু তাকে আরে করা হতে পারে। যদি পরীক্ষা হলের কোনো সম্পত্তি ড্যামেজ করে, তাহলেও তাকে কিন্তু আরে করা হবে। আর যদি কোনো বই বা পেজ নিয়ে ধরা পড়ে, তাহলেও কিন্তু আরে করা হবে। এতদিন অবধি যেটা বলা ছিল আরে করা হতে পারে, এখন কিন্তু সেটা কনফার্ম স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে আরে হবে, কারণ এখানে পুরো সিসি ক্যামেরা সার্ভিলেন্স চলতে থাকে। তোমরা যখন এক্সাম দেবে সিসি ক্যামেরা থাকে। এবারে দেখো, যদি কোনো স্টুডেন্ট অন্য স্টুডেন্টের সঙ্গে ঝগড়া মারামারি করে বা সেটা যদি ধরা পড়ে, তখন কিন্তু আরে হতে পারে। এবার কোনো এক্সামিনারকে অন্য কোনো এক্সামিনিংকে, মানে অন্য কোনো পরীক্ষার্থীকে সে যদি অ্যান্সার বলে দেয় বা কোশ্চেন সাপ্লাই দিয়ে দেয়, তাহলেও কিন্তু তাকে আরে করা হতে পারে। যদি কেউ ফলস আইডেন্টিটি নিয়ে আসে, অর্থাৎ যে পরীক্ষার্থী তার পরিবর্তে অন্য কোনো পরীক্ষার্থী যদি আসে, তাহলেও কিন্তু তাকে আরে করা হতে পারে। আর যদি সে কোনো ইললিগ্যাল কিছু কাজ করে থাকে এছাড়াও, তাকেও কিন্তু আরে করা হতে পারে। এবার এখানে যেটা বলা হয়েছে, ক্যারিজ কোশ্চেন পেপার অর অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্ড ওএমআর সিট আউটসাইড দ্য এক্সামিনেশান হল। যদি পরীক্ষা চলাকালীন কোশ্চেন পেপার, অ্যান্সার স্ক্রিপ্ট, ওএমআর সিট এক্সামিনেশান হলের বাইরে বের করে দেয়, তাহলেও তাকে আরে করা হবে। এই কথাগুলো, যদি সে খারাপ কিছু ভাষা ব্যবহার করে বা খাতায় কোনো খারাপ ভাষা লেখে কোনো অ্যান্সার স্ক্রিপ্টে, তাহলেও তাকে আরে করা হতে পারে। বা অন্য কোনো যদি মিসম্যাচ হয়, লুজ সিটের যদি কোনো মিসম্যাচ হয়, তাহলেও কিন্তু আরে করা হতে পারে। কিন্তু এখানে এবার তো তোমাদের কোনো লুজ সিট দিচ্ছে না, তাই এই ব্যাপারটা আর নেই। এরপর দেখো, এরপর যখন ইনভিজিলেটর রুমের মধ্যে আসবে, তখন থেকে কিন্তু তোমাদের কিন্তু আরও সতর্ক হতে হবে। এখানে প্রতিটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি যে পয়েন্টগুলো আলোচনা করছি, ইনভিজিলেটর তোমাদের রুমে আসবে ঠিক ঠিক 9টা
35-এ, কারণ নতুন টাইম অনুযায়ী 9:35-এ। আর ইনভিজিলেটর অবশ্যই পার্মানেন্ট টিচার হবেন। আর ইনভিজিলেটর হচ্ছে কিন্তু প্রতিটা রুমে 2 জন করে থাকবে। আর ইনভিজিলেটর 15 মিনিট আগে তোমাদের কাছে চলে আসবেন, এবং তোমরা যদি ভুল করেও যদি কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট বা অন্য কিছু, আমি যে কথাগুলো বললাম যে প্রহিবিটেড আর্টিকেলগুলো নিয়ে ঢোকো, তাহলে তোমরা কিন্তু দয়া করে ইনভিজিলেটরের কাছে স্যারেন্ডার করে যাবে। পরীক্ষা শুরু হওয়ার আগে স্যারেন্ডার করলে কোনো সমস্যা নেই, কিন্তু পরীক্ষা চলাকালীন ধরা পড়লে কিন্তু তোমরাই বিপদে পড়বে। তারপরে দেখো, ইনভিজিলেটর কোশ্চেন প্যাকেট ওপেন করবে এবং সেটা তোমাদের সামনেই ওপেন করা হবে। তোমাদেরকে এস প্যাটার্নে উনি বসেছো কি না সেটা উনি দেখে নেবেন। আর এরপর যেটা আছে, যদি কোনো মিস্টেক হয়, কমিটেড এক্সামিনার ডিউরিং ফিলিং আপ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট ওএমআর সিট, তো ওএমআর সিট এক্সামিনার তোমাকে সাপ্লি পরীক্ষার জন্য, মানে থার্ড সেমের যে ওএমআর সিট আছে সেটা রিপ্লেস করে দেবে। কিন্তু সেই রিপ্লেসটা কিন্তু বারবার হবে না, সেই রিপ্লেসটা ম্যাক্সিমাম 1বার থেকে 2বার হতে পারে, এবং তোমরা কিন্তু রিপ্লেস যাতে না হয় তার চেষ্টা করবে, কারণ রিপ্লেস হলে তোমাদেরই সময় নষ্ট হবে। এইবার তোমাদের কাছে একটা অ্যাটেন্ডেন্স সিগনেচার রোল যাবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে শুনে রাখো। প্রথম দিন তোমরা কিন্তু ফুল সিগনেচার করবে, এই যে এখানে বলা আছে যে প্রথম দিন ফুল সিগনেচার করবে এবং সঙ্গে শর্ট সিগনেচার করবে প্রতিটা এক্সামিনেশানের রেসপেক্টে। আর যদি কোনো এক্সামিনার যদি হলের মধ্যে ধরা পড়ে উইথ এনি প্রহিবিটেড আর্টিকেল, মানে যে নিষিদ্ধ যে আর্টিকেলগুলো, জিনিসপত্রগুলো নিয়ে, মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স গ্যাজেট, তাহলে সঙ্গে সঙ্গে তার পরীক্ষাটা ক্যান্সেল হবে, তাকে আরে করা হবে এবং কাউন্সিলের রুল অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এবং তার বাকি পরীক্ষাগুলোও ক্যান্সেল হতে পারে যদি মোবাইল বা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে তাকে ধরা পড়ে। এই পরের পয়েন্টটাই লেখা আছে, যদি ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে ধরা পড়ে তাহলে তার কিন্তু রেস্ট অফ দ্য এক্সামিনেশান ইফ এনি ক্যান্সেল হয়ে যাবে, সমস্ত এক্সামিনেশান। সেই যদি 5টা পরীক্ষা দিল, 6 নম্বর পরীক্ষার দিন ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে ধরা পড়লো, তাহলে তার আগের 5টা পরীক্ষাও ক্যান্সেল হবে। এইবার বলা আছে সেমিস্টার 4 এবং এইচএস ওল্ড এক্সামিনেশান ক্যান গো ওয়াশরুম আফটার 1 আওয়ার। 1 ঘন্টা পরে তোমরা ওয়াশরুমে যেতে পারো, তার আগে কিন্তু কখনোই নয়। আর লিভ দ্য এক্সামিনেশান হল বিফোর দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশান নর উইল বি অ্যালাউড টু গো ফর ওয়াশরুম টয়লেট ডিউরিং দ্য এক্সামিনেশান আওয়ার এক্সপেক্ট ফর এক্সট্রিম কেস। তো এইখানে বলা আছে সেমিস্টার 3-র কথা বলা আছে যে সেমিস্টার 3 সাপ্লিতে কোনোভাবেই ওয়াশরুম বা হলের বাইরে যাওয়া যাবে না যদি এক্সট্রিম কেস না হয়। আর এইখানে লাস্ট যে পয়েন্টটা, ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটা তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেল, সেই ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা নতুন করেছে এবারে কাউন্সিল, এই কথাটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবে যে কি করতে হবে, নাহলে খাতাটা বাতিল হয়ে যাবে। যখন পরীক্ষা তোমাদের শেষ হয়ে যাবে, পরীক্ষা শেষ হয়ে গেলে তোমরা ইনভিজিলেটরকে জানাও একদম পরীক্ষার শেষে। ইনভিজিলেটরেরই দায়িত্ব এটা যে তোমাদের খাতাতে যেখানে অ্যান্সার লেখা শেষ হয়েছে উনি একটা লাইন টেনে সিগনেচার করে দেবেন। এবার উনি যদি ভুলে যান বা কোনো কারণে যদি মিস্টেক হয়, তোমরা কিন্তু খেয়াল রাখো, তোমরা ইনভিজিলেটরকে ওটা মনে করিয়ে দিও যে স্যার আমার খাতায় লাইন টেনে সিগনেচারটা করে দিন। এইটুকুই অবধি আজকে বলার। আর বাকি যে রুলসগুলো সেগুলো তোমাদের জন্য আপাতত নয়, কিন্তু তোমরা খেয়াল রাখবে যে কথাগুলো বললাম। এখানে তোমাদের কিন্তু আরেকটা ব্যাপার আছে যে মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু তোমাদের চেকিং হবে, সেটা ঢোকার সময় তোমাদের কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট থাকলে ওখানেই ধরা পড়বে। তো এছাড়া আর তোমাদের কিছু বলার নেই। আরেকটা যে কথা বলার আছে, যেটা ব্যাগ থেকে শুরু করে কোনো কিছুই নেওয়া যাবে না। জলের বোতল ট্রান্সপারেন্ট, তারপর পেন ব্যাগ, পেন্সিল ব্যাগ, এটাও ট্রান্সপারেন্ট হতে হবে। এছাড়া গার্জেন ভেতরে অ্যালাউ নয়। আর পরীক্ষার ঠিক 9:30 থেকে 9:35-এর মধ্যে তোমরা হলে পৌঁছে যাবে। এছাড়া আর কোনো সেরকম বড়সড় কোনো নিয়ম নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। কোনো কোয়ারি থাকলে বা কোনো জানার থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে উত্তর দেব। আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ।